খাচ্ছেন, ভিডিও অন করে অনেকে খাবার খাচ্ছেন। সো আপনি যাই করেন না কেন অন্তত ভিডিওটা অফ কইরেন। যদি আপনি ভিডিও অন করেন তাহলে একবার আ নরমালি বা প্রফেশনাল ভাবে বইসা আপনি মিটিংটা এনজয় করেন। আপনি যেভাবে আছেন আপনার ড্রেসটা মেইনটেইন করবেন যাতে খালি গায়ে বা কেউ আসবেন না বা শুধুমাত্র ওই যে আ মানে গেঞ্জি গায়ে দিয়ে মানে সেন্ট্রো গেঞ্জি গায়ে দিয়েও কেউ আসবেন না। এক কথা হচ্ছে আপনি একটা টি-শার্ট বা একটা শার্ট মেইনটেইন করে বসবেন। সো এভাবেই কিন্তু আমরা সামনে আগাইতে হবে। একটু শিখার মাধ্যমে। সো আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি কেউ যখন আমাদের স্ক্রিন শেয়ারিং হবে, আমরা কেউ স্ক্রিন অ্যা আঁকাআঁকি করব না। আমরা মনোযোগ সহকারে মিটিং বা প্রোগ্রাম ট্রেনিং আমরা এগুলো এনজয় করব। সো আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ how to increase our team। তার মানে হচ্ছে আমরা কিভাবে আমাদের টিমটাকে বৃদ্ধি করব, আমাদের টিমটাকে বড় করব। এটার উপরে হচ্ছে আজকের আলোচনা। সো এখানে অনেকগুলো মেসেজ পাবেন। সবগুলো বিষয় হচ্ছে পুরো আমাদের ডিএকশন বিজনেসকে মানে বিজনেস কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে আমি ১ম এ বলতে চাই যে, আমরা যে আমাদের টিমটাকে মানে বৃদ্ধি করতে চাই, বড় করতে চাই, হ্যাঁ? সো সেই জায়গা থেকে আ দেখা যাচ্ছে যে জানতে হবে যে আমরা আসলে আ যেই টিমটাকে বড় করব, এই টিমটা বড় করার আমাদের কোন লক্ষ্য আছে কিনা? আমাদের কোন ধরনের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ? তো সেই জায়গা থেকে বলতে চাই একটা টিম মানেই হচ্ছে একটা দল। দল বলতে বোঝাচ্ছে যদি ধরুন একটা ক্রিকেট খেলারও কিন্তু একটা টিম থাকে। ১১ জন প্লেয়ারের একটা টিম থাকে, দল থাকে। ফুটবল খেলারও কিন্তু একটা আ আপনার দল থাকে, একটা টিম থাকে, ১১ জনের একটা টিম থাকে। হ্যাঁ? কোন সংগঠনেরও কিন্তু একটা টিম থাকে। আ রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা দল থাকে, টিম থাকে, রাইট? সো দল বা টিম এটা একেক জায়গায় একেক রকম একেকভাবে আপনার অ্যাক্টিভিটি। তো সেই জায়গা থেকে আমরা যারা আজকে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে আছি বা ডাইরেক্ট সেলিং সিস্টেমের সাথে আছি তথা ডিএক্সএন এর সাথে আছি। এখানেও কিন্তু আমাদের একটা টিম আছে বা এখানে একটা টিম গঠন করতে হয়, তৈরি করতে হয়। তো এই টিমটা দেখা যাচ্ছে আপনাকে দিয়ে শুরু হয়। হ্যাঁ? মানে আপনি থেকেই শুরু। যেমন আমি থেকে শুরু হইছে আজকে পপুলার একটা টিম যেখানে প্রায় আ আপনার প্রায় ৩৩,০০০ জনের একটা লিস্ট বা একটা টিম কিন্তু শো করতেছে। হ্যাঁ? ঠিক আপনি যখন জয়েন করছেন আপনাকে দিয়ে ১ জন, ৫ জন, ১০ জন কিন্তু শুরু হইছে। সো এই আমাদের উদ্দেশ্য হচ্ছে টিমটাকে কিভাবে আমরা বড় করব। ধরুন আজকে আমি শুরু করে আজকে ৩৩,০০০ জনের একটা টিম তৈরি হইছে। আমি শুরু করছি ২০১৫ সালে ২০ এপ্রিল আমার জয়েনিং ডিএক্সএন এ। সো ২০ এপ্রিল ২০১৫ সাল থেকে শুরু করে আজকে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৮ তারিখ। এখনো পর্যন্ত আমার এখানে টিম সংখ্যা হচ্ছে আপনার ৩৩,০০০ আ আ ২০০ র মতো। তাহলে এই যে ব্যক্তিরা এরা কিন্তু আমার আপনার হাত ধরেই কিন্তু কেউ না কেউ আসছে। টিমে এড হইছে। টিমের সংখ্যা বাড়ছে। রাইট? এবং আমাকে যে নিয়ে আসছে মানে আমার যে আপলাইন, হ্যাঁ? আমার যেই লিডার মানে আমার যে মেন্টর আ আলাউদ্দিন সুমন স্যার। আপনারা অনেকেই চেনেন। ওয়ার্লড এর একজন সাকসেসফুল ব্যক্তি। বাংলাদেশের টপ আ 10 এর মানে টপ 5 এর মধ্যে একজন লিডার উনি। তাহলে এই যে আলাউদ্দিন সুমন স্যার, উনার টিমে কিন্তু ৪ লক্ষেরও বেশি টিম পার্টনার আছে। তাহলে আজকে উনি আ মানে ৪ লক্ষ লোকের একটা টিমের কিন্তু উনি মালিক। উনিও কিন্তু আমার আর আপনার মতো একসময় প্রবাসে ছিলেন। প্রবাস থেকে কিন্তু ডিএক্সএন বিজনেসটা শুরু করছেন। উনি সৌদিয়ান প্রবাসী ছিলেন। আমি মালয়েশিয়ান প্রবাসী। আপনি হয়তোবা যেকোনো একটা দেশের প্রবাসী হিসাবে আছেন। তো দেখা যাচ্ছে উনি একজন প্রবাসী হয়েও ২০০৫ সালে ডিএক্সএন এর দাওয়াত পাইছে। ২০০৫ সালে জয়েন করছে। আজকে ২০২৬ প্রায় উনার জার্নি আ ২০ থেকে ২১ বছর রানিং। তাহলে ২০ থেকে ২১ বছর বয়সে মানে তার বিজনেস বয়সে সে আ ও আপনার ৪ লক্ষ লোকের একটা টিম তৈরি করছে। হ্যাঁ? তো এটাও কিন্তু একটা টিম। ৪ লক্ষ লোক এটা কিন্তু মুখের কথা না। হ্যাঁ? অ্যা তারপরে হচ্ছে যে একটা বিজনেসের জার্নি আজকে ২০ বছর। এটাও কিন্তু ২-৪ দিনের কথা না।
হ্যাঁ? ২০ বছরের একটা ইতিহাস, ২০ বছরের একটা জার্নি। ঠিক আছে? তো এই যে এই টিমগুলো তৈরি করা, টিমগুলো গঠন করা, কেন আমরা এই টিমগুলো বড় করব? কেন আমরা এই টিমগুলো ইনক্রিজ করব? আমাদের এই টিমটাকে বড় করা দরকার কেন? এ এই বিষয়টা আমাদের মানে জানা খুবই প্রয়োজন। বিষয়টা হচ্ছে আমরা টিমটা বড় করব। মানে আলাউদ্দিন সুমন স্যারের টিমের লোক সংখ্যা হইছে কত? ৪ লক্ষ প্লাস। আচ্ছা, উনার টিম যেরকম বড়, ওখানে সেলও তো বেশি। রাইট? মানে লোক যেখানে বেশি, সেলও সেখানে বেশি। আর সেল যেখানে বেশি, বোনাসও সেখানে বেশি। রাইট? তাহলে আজকে উনার টিমে ৪ লক্ষ প্লাস মেম্বার এড মানে আছে। কিন্তু যখন উনার টিমে ৫০,০০০ লোক ছিল, ২০,০০০ লোক ছিল, ৩০,০০০ লোক ছিল, এখন উনি যে বোনাস মানে এখন যে ইনকাম করতেছে তখন তো সে ইনকাম করতে মানে ইনকাম আসে নাই। কারণ টিম ছোট ছিল। রাইট? এখন উনার ইনকাম যদি আমরা বলতে যাই প্রায় ৳১০,০০,০০০ মানি প্লাস মাইনাস। বুঝতে পারছেন? তাহলে একজন ব্যক্তি শুধুমাত্র একজন থেকে শুরু করে আজকে ৪ লক্ষ লোকের একটা টিম থাকার কারণে আজকে তার ইনকাম পার মান্থ ৳১০,০০,০০০ উপরে, যেটা আমাদের মতো অনেক প্রবাসীর সারা জিন্দেগির ইনকাম মানি ১ মাসের ইনকাম হয়তোবা সে করে। কারণ আমরা প্রবাসীরা ১০ বছর, ৫ বছর, ১৫ বছর বিদেশ করার পরেও কিন্তু আমরা ৳১০,০০,০০০ হয়তো আমরা সেভিং করতে পারি না। কিন্তু উনার দেখা যাচ্ছে ১ মাসে উনার এই ইনকামটা কিন্তু এখন আসতেছে। তাহলে বিষয়টা হচ্ছে কারণ উনার টিম তো বড় হচ্ছে। উনি তো মানি হুট করে ৳১০,০০,০০০ ইনকামে চলে আসে নাই। একদিনে আসে নাই, রাতারাতি আসে নাই। উনার টিম আস্তে, আস্তে বড় হইছে, বাড়ছে এবং উনার কি হইছে সেলিং টাও বাড়ছে। মানে যেখানে লোক বেশি ওখানে সেলস বেশি। আর যেখানে সেলস বেশি ওখানে ইনকামও বেশি। এই কারণে উনার ইনকাম আছে ৳১০,০০,০০০ প্লাস। তবে আমি আমার বিজনেসে যখন আমি শুরু করছি, তখন আমি একা ছিলাম। আ ১ জন, ২ জন, ৫ জন করে যখন শুরু হইছে, মেম্বার থেকে স্টার এজেন্ট হইছি, স্টার এজেন্ট থেকে রুবি হইছি, রুবি থেকে ডায়মন্ড হইছি। হ্যাঁ? এভাবে ধাপে, ধাপে ডাবল ডায়মন্ড এরকম। বিষয়টা হচ্ছে যে আমি যখন মেম্বার ছিলাম তখন ইনকাম আমার ছোট ছিল। যখন আমি স্টার এজেন্ট হইছি তখন একটু ইনকাম বাড়ছে। যখন আমি স্টার রুবি হইছি তখন আরেকটু ইনকাম বাড়ছে। মানি টিম বড় হচ্ছে, সেল বেশি হচ্ছে, ইনকাম বাড়তেছে। আবার যখন ডায়মন্ড হইছি, ডায়মন্ড এবভ হইছি, তখন দেখা যাচ্ছে অনেক বেশি লিডার তৈরি হচ্ছে, অনেক বেশি জয়েনিং আসতেছে, অনেক বেশি লোক এখানে ইনভাইট হচ্ছে, নতুন, নতুন লোক এখানে এড হচ্ছে, সেখানেও আমার দেখা গেছে ইনকাম বাড়তেছে, সেখানেও সেল বাড়তেছে। তো এইজন্য আমাদের প্রত্যেকের অ্যা টিমটা কেন বড় করা দরকার সেটা হচ্ছে ওই যে ইনকামকে বাড়াইতে হলে আমাদের শ্রম কালেকশন করা লাগবে। শ্রম কালেকশন যেমন আপনার যদি ১০,০০০ লোক থাকে, এই ১০,০০০ লোক যদি প্রতিদিন ১ ঘন্টা করে ডিএকশন করে, তাহলে পার ডে আপনার খাতায় কিন্তু ১০,০০০ লোকের মানে ১০,০০০ লোকের ১ ঘন্টা করে আপনার ১০,০০০ ঘন্টা আপনার একদিনের কাজের হিসাব আসতেছে। মানে শ্রম কালেকশন হচ্ছে। তাহলে একদিনে যদি একজন ব্যক্তির সিস্টেমে যদি ১০,০০০ ঘন্টা যদি ডিএকশন এর কাজ হয়, ডেফিনিটলি ওখানে সেলস ইনক্রিজ হচ্ছে। ডেফিনিটলি ওখানে বিভিন্ন ব্যক্তির পজিশন চেঞ্জ হচ্ছে। ওখান থেকে মানে ওখান থেকে আপনার ইনকাম বাড়তেছে। তাহলে টিম বড় আমরা কেন করব? তার কারণ হচ্ছে শ্রম কালেকশন করার জন্য। ধরুন একটা গার্মেন্টস এর একটা মালিক, তার দেখা যাচ্ছে আপনার ১০০, ২০০, ৫০০, ১০০০ কি থাকে? ওয়ার্কার থাকে, কর্মী থাকে। তাহলে একজন কর্মী যদি ৮ ঘন্টা করে কাজ করে, তাহলে ১০০ জনে আপনার ৮০০ ঘন্টা কাজ করল। ১,০০০ জনে ৮,০০০ ঘন্টা কাজ করল। দেখা যাচ্ছে একজনকে প্রত্যেক ওয়ার্কারকে যদি সেলারি দিতে যায়, তাহলে ওই ওই মালিকের মাস শেষে দেখা যাচ্ছে কোটি টাকা কিন্তু তার গুনতে হয়। রাইট? তাহলে এই যে কোটি টাকা যে সেলারি দিচ্ছে, তার মানে একজন মালিক যদি কোটি টাকা সেলারি দেয় তার কর্মীদেরকে, ওই মালিকের ইনকাম কত? কারণ তার যে ওই ১০০ অথবা ৫০০ অথবা ১,০০০ ওয়ার্কার থাকার কারণে ওখান থেকে একটা শ্রম কালেকশন তার খাতায় মানে তার হিসাবের খাতায় গিয়ে জমা হইছে। একজন ব্যক্তি কাজ করছে ৮ ঘন্টা, সে সেলারি ৮ ঘন্টার পাবে, বেতন ৮ ঘন্টার পাবে। কিন্তু ১০০ জনে যখন কাজ করছে তখন ওই মালিকের খাতায় কিন্তু ৮০০ ঘন্টার হিসাব গেছে। ১,০০০ লোকে যখন কাজ করছে, ওই মালিকের খাতায় ৮,০০০ ঘন্টা কি গেছে? একটা শ্রম কালেকশন গেছে। এবং ওই শ্রম কালেকশন অনুযায়ী যার যেটা সেলারি, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিছে। তার মানে একজন মালিক কর্মীদের টাকা দেওয়ার পরেও তার কি পরিমাণ লাভ থাকার কথা? সেটা বুঝতে পারছেন। তাহলে টিম বড় হওয়া মানেই হচ্ছে শ্রম কালেকশন করা।
আর শ্রম কালেকশন করা মানে হচ্ছে আমাদের প্রত্যেকের লক্ষ্য কি? ফিন্যান্সিয়াল ফ্রিডম, ফিন্যান্সিয়াল স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা আমাদের প্রত্যেকের দরকার। এই কারণেই কিন্তু আমরা টিমকে বড় করি। এই কারণে আমরা আমাদের যেই এই গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমরা বড় করি। তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টিম যখন বড় হবে, আপনার আপনার গ্রুপ যখন বৃদ্ধি পাবে, তখন আপনার দেখা যাচ্ছে আপনি টাইম ফ্রিডম পাবেন। কারণ ওই যে আপনি যদি ১ ঘন্টা মানে আপনি যদি ডেইলি ৮ ঘন্টা কাজ করতেন, ডেইলি ৮ ঘন্টা কাজ করতেন, তাহলে আপনি ৮ ঘন্টার হিসাবের আপনি কি পেতেন? সেলারি পেতেন। হ্যাঁ? এখন আপনার টিমে যে আজকে ধরেন ৫,০০০ লোক আছে, তারা ১ ঘন্টা করে কাজ করার কারণে আপনার ৫,০০০ ঘন্টা কিন্তু আপনার কাজের হিসাব চলে আসতেছে। ৫,০০০ লোকে যদি ১ ঘন্টা করে ডিএকশন করে, তাহলে পার ডে আপনার ৫,০০০ ঘন্টা কাজের হিসাব চলে আসতেছে। কিন্তু আপনি যদি ৮ ঘন্টার ডিউটি নাও করেন, তাও আপনার কিন্তু ৫,০০০ ঘন্টা কি আছে? আপনার কাছে শ্রম কালেকশন আছে। তাইলে আমি যদি ডিএকশন কে না বেছে মানে ডিএকশন কে না বাইসা যদি আমি কোন কাজ করতাম বা অন্যের অধীনে কাজ করতাম, আমাকে দেখা যায় এখনো কাজ করা লাগতো। প্রতিদিন ৮ ঘন্টা ১২ ঘন্টা কাজ করা লাগতো এবং ৩০ বছর, ২০ বছর, ২৫ বছর যাবত আমাকে কি কাজ করা লাগতো। তাহলে আমি ওই কর্মের দিকে না গিয়ে আমি কোথায় গেছি? নেটওয়ার্কিং দিয়ে গেছি। টিম ওয়ার্ক এর দিকে গেছি। আজকে টিম ওয়ার্ক করছি বিদায় আজকে গত ৬ বছর ফুললি টাইম ফ্রিডম এর সাথে আছি। ফুললি জব থেকে আমি দূরে আছি। তাহলে এই যে টিম, এই টিমটা হচ্ছে আমার পাওয়ার। তাহলে এই টিমকে আপনি যদি বৃদ্ধি করতে পারেন, এই টিম থেকে যদি আপনি কিছু সফল ব্যক্তি বের করতে পারেন, এই টিম থেকে যদি আপনি কিছু আপনার ডায়মন্ড তৈরি করতে পারেন, এখান থেকে আপনার টাইম ফ্রিডম আসবে। এখান থেকে আপনার মানি ফ্রিডম আসবে। এখান থেকে আপনার ইনকাম ইনক্রিজ হবে। আপনার যেই আপনার স্বপ্নগুলো আছে, ড্রিমস গুলো আছে, হ্যাঁ? যেগুলো হয়তো আপনি ৮ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করে ওইগুলো মানে ফুলফিল করতে পারছেন না। সেগুলো আপনি এই ডিএকশন অল্টারনেটিভ সিস্টেম এর কারণে আপনি এখান থেকে আপনার মানে ড্রিম গুলো পূরণ করতে পারছেন। এবং গ্লোবালি, হ্যাঁ? গ্লোবালি আপনি দেখা যাচ্ছে আ এখান থেকে আপনি বন্ধুত্ব বা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারছেন। তাহলে দেখেন আজকে এখানে যারা উপস্থিত আছেন, আজকে যারা উপস্থিত আছেন, এই উপস্থিত যারা আছেন এখানে তো আমি অনেককে চিনতাম না গত ১ বছর আগে। আমি অনেককে চিনতাম না গত ২ বছর আগে, ৫ বছর আগে। তাহলে আজকে হয়তো আপনারা আছেন। ইন ফিউচার হয়তো আরো ১০০ লোক এখানে আসবে। আরো ২০০ লোক আজকে মিটিং এ অ্যাটেন্ড হবে। এমন আছে একটা প্রোগ্রামে ৫০০ লোক আমরা মা মানি তাদেরকে সুযোগ দিতে পারব না। এমন সময় আসতে পারে যে আমরা একটা প্রোগ্রামে ১০০০ লোকের পার্টিসিপেন্ট নেওয়ার পরে তাদেরকে আমরা সুযোগ দিতে পারব না। কারণ ওই যে টিম, তাহলে টিমকে বড় করতে হইলে আমাদের দরকার কি? প্রতিনিয়ত, প্রতিনিয়ত নতুন ব্যক্তির সাথে আমাদের যোগাযোগ, আমাদের রিলেশনশিপ, আমাদের বন্ধুত্ব। তাহলে এই টিমকে কিভাবে আমরা বড় করব? এটা তো আমাদের আজকের মূল আলোচনা। দেখুন আমরা প্রত্যেকেই আ মানে সোশ্যাল মিডিয়ার সাথে আছি। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট। বেশিরভাগ আপনি যতক্ষণ মোবাইল আপনার হাতে থাকে, মনে হয় 90% সময় আপনি মোবাইলের সাথে মানে সোশ্যাল মিডিয়ার সাথে আছেন। হয় আপনি Facebook এর সাথে আছেন, বেশিরভাগ সময় Facebook এর সাথে আছেন, TikTok এর সাথে আছেন, আপনি হয়তো YouTube এর সাথে আছেন। বাট মেক্সিমাম সময় কিন্তু আপনি মানুষের সাথেই আছেন। সোশ্যাল মিডিয়ার সাথে আছেন। আর এই ডিরেকশন থেকে আপনি যদি গ্লোবালি সফল হইতে চান, তাহলে এই সোশ্যাল মিডিয়ার বিকল্প কিছুই নেই। বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার বিকল্প কিছুই নাই যদি আপনার টিমকে ইনক্রিজ করতে চান, বড় করতে চান। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি বড় কিভাবে করবেন? অনেকে বলেন, "ভাই অনেকের দাওয়াত দিছি। আর কত লোক দেব? আর তো লোক পাই না। আর তো লোক আমার কাছে নাই।" এই ধরনের কমেন্টস গুলো কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু লোকের অভাব নাই। হ্যাঁ, সঠিক ওয়েতে আমরা সঠিকভাবে কিন্তু তাদেরকে খুঁজতে পারি না। এই কারণে লোক বের করতে পারছি না। তো এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে, দেখুন প্রপার বিজনেস যখন আপনি করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি লোক পাবেন। লোক পাবেন না এমন কোন কথা না। আপনি 100% লোক পাবেন। আমি আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখন টিম পার্টনার যা আছে, এখান থেকে কিছু সংখ্যক লোক যদি চিন্তা করে, কিছু সং কিছু সংখ্যক লোক যদি চিন্তা করে যে, আ আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রতিদিন পার ডে একজন মেম্বার করে আমরা জয়েন করাবো। সম্ভব।
আমার স্ক্রিনটা কি শেয়ার হইছে? আমাকে একজন একটু কনফার্ম করবেন। জি না লিডার, স্ক্রিনটা শেয়ার হয় না। আচ্ছা, আমি একটু ট্রাই করতেছি। গ্রুপের লাইন আছে, আমাদের গ্রুপের লাইন আছে। হয় না, না? না হয় না লিডার। আচ্ছা, শেয়ার স্ক্রিন মানে মোবাইল থেকে শেয়ার স্ক্রিনটা কিভাবে দেয়? এটা তো আমার এখান থেকে হচ্ছে না। মোবাইলের স্ক্রিন। জি, আসসালামু আলাইকুম লিডার। জি। এখানে একটু যে বিশেষ